নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। মাননীয় সুজয় বিশ্বাস মহাশয়, সদস্য মাননীয় রিম্পা মণ্ডল, সদস্য মাননীয় মঞ্জু খামারু উপস্থিত হয়েছেন। মগরা 2 নম্বর কিসে যাবি? আসবেন মাননীয় সুব্রত ঘোষ মহাশয়, আপনি মঞ্চা মণ্ডল মহাশয়। করে নিচ্ছেন মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দীপান্বিতা দাস মহাশয়া। পুষ্পস্তবক দিয়ে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মঞ্জু খামারু মহাশয়া। খামারু মহাশয়া বরণ করে নিচ্ছেন মাননীয় মিঠু বিশ্বাস মহাশয়াকে। বরণ করে নিলেন মাননীয় বনানী ভট্টাচার্য মহাশয়াকে। আমরা হাসপাতালে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক বছর এমন একটি রক্তদান শিবির অর্গানাইজ করার জন্য। আমরা হাসপাতালে কাজ করি, আমরা চোখের সামনে দেখতে পাই যে রক্তের কী পরিমাণ প্রয়োজন এবং কী পরিমাণ তার ক্রাইসিস, এবং এই রক্ত করা যায় না, রক্ত সম্পূর্ণ আমাদের শরীর থেকেই। মাননীয় মানব মজুমদার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। রাজনীতির গুরুদেব হচ্ছে মানব মজুমদার, আর তাকে আগামীকাল সারা রাজ্যব্যাপী যুব দিবস উদযাপন করা হবে, এবং আমরা এই বাংলার যারা মানুষ আমরা বিশ্বাস করি যুব সমাজের প্রতীক স্বামীজির জন্য রেখে গেছে সেই মহামানব। তার আগামীকাল 162তম জন্মদিবস। ঠিক তার আগের মুহূর্তে আজকে পশ্চিম শেখপাড়ার এই জায়গায় রাজাদা থেকে শুরু করে ভাইদা, চুচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় তাপস চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সবাই একটু হাততালি দিয়ে সম্বর্ধনা জানান। আমাদের মধ্যে এতে উপস্থিত হয়েছেন একটা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পূর্তর কর্মাধ্যক্ষ মাননীয় সুজয় বিশ্বাস মহাশয়, মাননীয় তাপস চক্রবর্তী মহাশয়কে। আজকে মগরা পশ্চিম তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চুচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় তাপস চক্রবর্তী মহাশয়, আছেন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুজয় বিশ্বাস মহাশয়, আছেন এই আমাদের আরেক জেলা পরিষদ সদস্য পান্ডুয়া থেকে নির্বাচিত আমার সতীর্থ মানস মজুমদার মহাশয়, আছেন এই এলাকার পঞ্চায়েতের সদস্য আইএনটিটিউসি কর্মাধ্যক্ষ সুজয় দা, যাকে আপনারা সবাই ভাইদা হিসাবে চেনেন। এখানে সঞ্চালনা করছেন আপনাদের এই অঞ্চলের আইএনটিটিউসির সভাপতি ভাই তারক থেকে শুরু করে সকল সদস্যরা আছেন, উপাধি আছে। এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষা পলিদি থেকে শুরু করে এখানে কার্তিক দা আছে, এখানে শ্যামল দা আছে,
প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। সর্বোপরি আপনারা সকলে বা আমরা সকলেই জানি যে এই রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এবং রক্তের আবার প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কর্মীরা মানুষের সাথে আজকে রক্তদান শিবির, কি বলবেন? এরা প্রত্যেক বছরই রক্তদান শিবিরটা করে পশ্চিম শেখপাড়া গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। এখানে রক্তদান শিবির, এরা শুধু রক্তদান শিবির নয়, এরা মানুষের স্বার্থে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মানুষের জন্য জনকল্যাণমূলক যা যা কাজকর্ম এই পশ্চিম শেখপাড়া করে আসছে এবং আগামী দিনেও করবে। হ্যালো, দেখা যাচ্ছে যে যত রক্তদান শিবির হচ্ছে একটা উৎসবে পরিণত হচ্ছে, মহিলার সংখ্যা বেশি, আপনি মহিলা হয়ে সদস্য হয়ে কী বলবেন? দেখুন, একটা জিনিস, আগে মহিলারা অনেকটা ঘরের মধ্যে থাকতে, ঘর নিয়ে থাকতে, সংসার নিয়ে থাকতে ভালোবাসত। এখন সংসারের সাথে সাথে মহিলারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারাও বুঝতে পারছে মেয়েরা কিছু করতে পারে সমাজের জন্য। এই ভাবনাটাকে দিদি যে ভাবিয়ে তুলতে পেরেছে বাংলার মেয়েদের মধ্যে, এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওনা। এবং আমরা মহিলা যারা আছি, বিশেষ করে আমি তো মহিলা হয়ে খুব গর্ববোধ করি। আজ আমার মহিলারা বাইরে বেরোচ্ছে, তারাও ব্লাড দিচ্ছে, সব জায়গায় জনকল্যাণমূলক যেসব কাজ আছে সেখানে বেরোচ্ছে, সমাজের জন্য কিছু করতে চাইছে এবং নিজের পাতেও দাঁড়াতে চাইছে। কালকে একটা সভায় প্রাক্তন সংসদ লকেট চট্টোপাধ্যায় বলল যে যে রাজ্যে মহিলা সুরক্ষা হচ্ছে সেখানে আবার মহিলার বিল কিসে আসছে, কোনো তো প্রশ্নই নেই, কি বলবেন? দেখুন, বাংলায় মহিলারা সুরক্ষিত। কিছু কিছু বিকৃত মস্তিষ্কর কিছু মানুষ, এদের তো আমরা অন্যভাবে বলতে পারি না, যারা বিভিন্ন ধরনের ক্রাইম করছে তারা হচ্ছে সমাজ থেকে একটু অন্য ধরনের, অন্য প্রকৃতির মানুষ। তাদের বিকৃত মস্তিষ্কর জন্যই তারা কাজগুলো করছে। এবার বিকৃত মস্তিষ্ক অনেক কারণে হয়, সেটা হচ্ছে নিজেকে যদি আমি বদল না করি, এখানে কিছু সেরকম করা নেই, কিন্তু বিল একটা আনলে অন্য যারা আছে তারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। অসংখ্য ধন্যবাদ জানাবো বাপি দাসকে। এদিকে তাকাও, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখে দিয়েছ, ফটো উঠে। প্রমাণ হয়ে গেল যে তৃণমূল সরকারের প্রতিনিধিরা মানুষের পাশে রয়েছে, কি বলবেন? মানুষের পাশে আছে, মানুষও তৃণমূলের সাথেই আছে, এটাও এর সাক্ষী। আজকে রক্তদান মহদান, কি বলবেন? খুবই ভালো এটা উৎসব, উদ্যোগটা আমাদের পাড়ার ছেলেরা নিয়েছে, ছেলে মেয়ে সবাই মিলে নিয়েছে। এবং একটা মানুষ, একটা প্রাণ যেমন জীবনদান, সেই রকমই প্রত্যেকটা মানুষের প্রতিটা ঘরে ঘরে যেন বিপদে আপদে আমরা রক্তদান দিতে পারি। এইভাবে রক্তদান মানে উৎসব করে তারপরে আমরা যেন দিতে পারি, উদ্যোগটা নিয়েছি যেটা। একটা জিনিস যার বিকল্প হয় না, তাই রক্তদানের মতো মহৎ কাজ খুবই কম মানুষের জীবন বাঁচায়, মানুষ বাঁচে, এই আর কি। বছরে শনি রোববার একটা উৎসবে পরিণত হচ্ছে প্রতিটা জায়গায়, আর মহিলা সংখ্যা রক্তদান এবারে বেশি হচ্ছে, কি বলবেন? মহিলারা উদ্যোগী বেশি, মহিলারা চায় মিলেমিশে থাকতে, পুরুষের সঙ্গে সমতলভাবে পায়ে পা মিলিয়ে চলতে চায়। মহিলার সংখ্যাও তো অনেক বেশি। দেশের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তো মহিলা, সেই কারণেই কি সংখ্যা তো বেশি হবেই। আর দিদি নিজে মহিলাদের জন্য কত কিছু ব্যবস্থা করেছে। আগামী যেসব পুরনো দিনে যত মুখ্যমন্ত্রী ছিল, কেউ কোনোদিনও মহিলাদের জন্য এসব ভাবেনি। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী কি না দেয়নি দিদি, লক্ষ্মীর ভাণ্ডার সবই তো দিচ্ছে, সবই তো দিদি।